গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, বুঝতেই পাচ্ছেন আজ সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমি পরের দিন ভিডিওটা ছাড়ছি, আর তার জন্য সকলের কাছে সরি বলছি, দেরি হয়ে গেল। এমনিতেই জানেন শরীরটা ভালো না। যাই হোক, এটা হচ্ছে আমাদের গঙ্গায় যাওয়ার প্রস্তুতি চলছে আর কি। চলুন আপনারা আমার সাথে থাকুন। যা করব পুরো পুজোটাই একদম গঙ্গা থেকে আর মন্দিরে পুজো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। বারবার বলছি, যেতে দেরি হলে আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন না। আমি নিশ্চয়ই যাব, আপনাদের ঘরেও আমি যাব। চলো চলো। চলুন, এখানে প্রচণ্ড পরিমাণে মানে বিশ্বনাথের গান হচ্ছে, শিবের গান, ওম নমঃ শিবায় গান হচ্ছে, আর সেরকম অ্যানাউন্সও হচ্ছে। এখানে চলে এসেছি। এটা আমাদের হচ্ছে সান্নেশ্বর তলা ঘাট বলে এটাকে। এই দেখুন, মন্দিরটা এখনো পুরো কমপ্লিট হয়নি। মন্দিরটা নতুন করে পুরো একদম ওপরটা হচ্ছে, আর এত ভিড় হয় অত্যাধিক। এই যে এইখানে পুলিশের সব আর কি সব প্রশাসন রয়েছে, সমস্ত কিছু এখানে থাকে। মেলার মতো বসে এবং ঘাটটা অনেক বড়ই। এই সান্নেশ্বর তলায় আপনাদের আমি এর আগেও দেখিয়েছি। এই সান্নেশ্বর তলায় ঘাটে আমি আগে আসতাম, মেয়ে যখন এই স্কুলে পড়তো। এখন তো অন্য স্কুলে চলে গেছে। আর দেখুন, এখানে নিচে এই যে মোমবাতিগুলো দিয়েছে, অনেকটা জায়গা ছড়িয়ে গেছে মোমবাতিগুলোতে। আগুনেতে লাস্টে ওরা জল দিয়ে নিভিয়ে দিয়েছে। চলুন, আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। একটু মোম নিয়ে নিলাম, যেহেতু মোম দুটো আমি বাড়িতে রেখেই গেছি মোম, কারণ আমি জানি গঙ্গা ঘাটে পাওয়া যায়। ধূপকাঠি নিয়ে গেছি বাড়ির থেকে, ফুল ধূপকাঠি সমস্ত ফল গুছিয়ে নিয়ে গেছি। চলুন আপনারা আমার সাথে থাকুন। ঘাটের চার সাইডে এত ভেজা জল, নামতেই ভয় করছে, এরকম অবস্থা। আর চার সাইডটা একটু দেখুন, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চার সাইডটা দেখুন, আর কি হারে দেখুন লাইন খালি। মানে আমরা গেছি এই সময় 5টা বেজে গেছে, বিকেল 5টা হয়ে গেছে। আর এই আন্টি একটু বলছে একটু আমাদেরকে তোলো না।
ওই গল্প হলো ওনাদের সাথে কোত্থেকে এসছে এই নিয়ে। যাই হোক, আর এইবার আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আপনারা জানেন না, বিকেল 5টা পার হয়ে গেছে, 5:30 পৌনে 6টাতেও এত ভিড়, মানে আমরা আর ভেতরে মন্দিরে স্নান করে আর মন্দিরের ভেতরে যাইনি, বাইরে থেকেই ধূপ টুপ দেখিয়েছি। কারণ আমাদের পাড়াতে এখানে মন্দির আছে, ওখানে পুজো দিচ্ছি, ওখানে পুজো দেবো বলে আমরা চলে এসেছি। কারণ আমাদের স্নানের পরেও অনেক ভিড় ছিল। আপনাদের খালি লাইনগুলো দেখাবো, আপনারা দেখবেন, বলবেন যে কি অবস্থা, মানে সন্ধ্যের সময়ও এত ভিড়। আপনারা খালি লাইন দেখুন, এত ভিড়, মানে বলার কথা না। এটা হচ্ছে পুজো দেওয়ার মন্দিরের লাইন। কেউ ভেজা গায়ে, কেউ কাপড় জামা ছেড়ে নিয়েছে, এইভাবে আর কি লাইন। এত ভিড়, মানে বলার কথা না। তাও তো অনেক আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি, কারণ সন্ধে হয়ে এসছে, এত ভিড়। আমাদের স্নানও করতে হবে, জোয়ার ছিল, জল ক্রমশ বেড়ে যাচ্ছিল। দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কে কি বলছে। প্রচন্ড ক্রমশ জল বাড়ছে আর কি, জোয়ার এসছে, জল বেড়ে চলেছে বলে কেউ বেশি দূরে যেতে পারছে না বা দেরি করতে পারছে না, এরকম একটা ব্যাপার। বিকেল 5:30টায় দেখুন লোক সমাগম, দেখুন খালি। আমার তো মানে জ্বরে সর্দিতে চোখ মুখ পুরো ফুলে গেছে গাইস, কি করব, এটা তো করতেই হয়। এটাই একমাত্র মায়েদের জন্য এই পুজোটা, আপনারা জানেন, করতেই হয়। বাড়ি থেকে তো বকা দিচ্ছিল, খুব বকা খাচ্ছিলাম। ওর বাপিও খুব চেঁচাচ্ছে। হ্যাঁ, উনি বলে গেছে 12:30 1টার মধ্যে স্নান করে নিতে। এত শরীর খারাপ, একদমই নিষেধ করে গেছে যে এত সকাল সকাল এত বেলা করে করবে না। এসে দেখে খুব চেঁচামেচি করছে, কিন্তু কি করব, হয়ে গেছে। আর নীলের ঘরে বাতি তো সন্ধেবেলাতেই দেয়, সেই কারণে আর একটু দেরি করেছি। জানি আমার পুজো দিতে 8টা বেজে গেছে। চলুন আপনারা আমার সাথে থাকুন।
মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবি, কোনটা খাবি। ও জিলিপি খেতে ভীষণ ভালোবাসে। কোন জিলিপিটা খাবি, ও বড়টাই খাবে, বড় জিলিপি খেতে ভালোবাসে। যাই হোক চলুন সাথে যাই, আপনারাও সাথে থাকুন। স্নান করেও ভিড় দেখুন কত, এখনো লোক গঙ্গায় আসছে আর কি। এই নিচটাতে তখন দেখালাম, মানে অনেকটা আগুন ধরে গেছিল, নিচে মোম দিয়েছিল। এই তাই এনারা সব বলছে, বলা বলি করছে আর কি। আমি আপনাদের সাথে কথাগুলো দিতে পারলাম না। এই যে বলছে আগে হুশ ছিল না ওদের, বলুন তো। এই ভদ্রমহিলা বলছে আগে তো নিভানো দরকার ছিল, এখন নিভিয়ে দিয়েছে, এখন কত লোকের পায়ে ছ্যাঁকা লাগছে ওইখানটায়, এইরকম আর কি। এখন আর কি অ্যানাউন্স হচ্ছে কেউ ওদিকে আগুন দেবেন না, নিচে রাখবেন না, ওই নিয়ে কথা হচ্ছে। যাই হোক খুব ভালো লাগলো, সুন্দর ওয়েদারটা, স্নান করলাম। আর পেছনে তো বকাও খাচ্ছে, এরম ঠান্ডা, গা হাত পা ভেজা। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন পুরো চোখ মুখ ফুলে গেছে, বাট কিছু করার নেই। জ্বর নেই, কিন্তু কি বলবো গাইস, যখন কাশি হচ্ছে মানে লোক সমাজে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে, এইরকম পরিস্থিতি আর কি। এখানে সব আমাদের দিকে গাজন বেরিয়েছে, দেখাতে পারলাম না, একটু হেঁটে এলে দেখাতে পারতাম। গাজন বেরিয়েছে। চলুন গাইস বাড়ি চলে এলাম। এবার এখানে ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিলাম। চলুন গাইস ঘরের ঠাকুর পুজো দেওয়া হলো। মানে বুঝতেই পারছেন সন্ধে উঠতে গেছে, পুরো সন্ধেবেলা এসছে। আর আজকে দেখুন, আজকে আমাদের একটু কম ফুলই পাওয়া হয়েছে। রোজই আমাদের সিংহাসন দেখেন কত ফুলে ভর্তি থাকে, বাট আজ একটু কম হয়েছে, তবু যা হয়েছে অনেক। কারণ হচ্ছে আমাদের মন্দিরে একটু ফুল নিয়ে যেতে হয়েছে পুজোর ওখানে, হ্যাঁ একটু গঙ্গায় নিয়ে গেলাম, এরকম আর কি। ফুলের সংখ্যা একটু কম হয়েছে, তবু আমাদের সুন্দর হয়েছে সাজানো। যাও চলুন যাবো। আর এই যে এখানে দেখুন, এই যে জল ফুল টুল সব নিয়ে নিয়েছি। এইবারে চললাম।
একখানা পেয়েছি। আছে বাবা, দাদু ওটা তো ভাগ্য। আমি এইটুকুই একটা পেয়েছি, ওটাই অনেক।
ঠাকুরমশাই দুজন দুজন করে সবকে আর কি পুজো দিয়ে দিচ্ছেন, একভাবে তো হচ্ছে না, একজন একজন করে ভিড় হয়ে যাচ্ছে। আর সকাল থেকে উনি বসে আছেন একভাবে, সকাল থেকে পুজো চলছে মন্দিরে। তা চলুন, আমার পুজো তো হলো, এবার একটু ঘুরিয়ে নিয়ে। এটা হচ্ছে আপনাদের এর আগেও দেখিয়েছি আমাদের এই মন্দির, বাৎসরিক পুজো। এটা আমাদের তারামা মন্দির পাড়ার, পুরোটাই তারামা মন্দিরের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর। এই যে পুরো আমাদের পাড়ার মন্দির, বাৎসরিক অনুষ্ঠান হয়, বিশাল অনুষ্ঠান হয়। চলুন মায়ের মুখটা একটু শেয়ার করি আপনাদের সাথে, মাকে একটু দর্শন করুন। চলুন গাইস, ভিডিওটা বেশি বাড়াবো না, আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা এবং অল বাটনটা হিট করতে ভুলবেন না, বেল আইকনটা পুশ করতে ভুলবেন না। আমিও আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে সবসময় থাকবেন, এটাই আশা রাখবো। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস, মাই অল ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আই লাভ ইউ অল। চলুন আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সাই বাবার বড় ভক্ত, কৃষ্ণ রাধে গোবিন্দর বড় ভক্ত, ঈশ্বর তো একজনই। আমি মায়াপুরে গিয়ে কথা বলে এসেছিলাম। আচ্ছা, মায়াপুরে? হ্যাঁ, আচ্ছা, বলছে 1-2 বছর পর নিরামিষ খেতে হবে আগে, তারপর তুমি দেখতে পাবে। হ্যাঁ, আমার মেয়ে তো না, আমার মেয়ে তো মানে অনুকূল ঠাকুরের আমরা ছোট থেকেই দেখে এসেছি। আমার পিসিমণিরা গিয়েছিলেন, গুরু গুরু যে আপনি একটা ছোট বাচ্চাকেও মারলে কিছু বলে ও এই দিন হয়ে গেছে। বাবা এখন থেকে নিয়ে নিয়ে হ্যাঁ, অনেকদিন ধরেই নেবে বলছিল, তো 11 বছর না করে নিচ্ছিল না, 13 বছরে করলো, তারপরে এই যে দিলাম। একটাই মেয়ে, আর আগে ছোট না বড়? কীর্তন হয় আপনার প্রথম সোজানা থেকে আমরা সব তারপরে নদিনী নিরামিষ খাওয়া যাবে, পুরো বাড়িতে মানে 56 ভোগ হয়, যেটা ভাগ্যবানের বাড়িতে আছে। আমরা ওরকম সকাল থেকেই সব পুজোতেই লেগে থাকি। ভালো লাগে না? ভালো মানে কি, আমার শুধু মানে ভগবানের কথা কার না ভালো লাগে, কার ভালো লাগে না। আর এটাও ঘটনা, সময় থাকে একটা কথা বলি, ফুল যখন গাছে টাটকা ফুলটা আপনি ভগবানের চরণে দেবেন, যখন ছিঁড়ে যাবে সেই ফুলটা দিতে চাইবেন না। যখন আমার বয়সটা এইটুকু তখনই নেব, যখন বয়স চলে যাবে ঈশ্বরের চরণে যাবো, তখন ভগবান বাঁচাও, কখনো না। তিনি তো পথ দিয়েছেন, এবার যার যার কর্ম, যার যার ধর্ম হয়ে যাবে, ওটা ঈশ্বর চাইলে হয়ে যাবে। ওকে অনেকদিন ধরে 11 বছর না হলে নেওয়া যাবে না, 13 বছর হলে দিলাম, ওটা ওনার দয়া হয়ে যাবে, ওটা ওর চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক হয়ে যাবে। ভালো লাগলো আপনার কথাগুলো আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, এটাই তো ভালো। তুমি কি থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ না, পচার দিনে থ্যাংক ইউ বলছি, তুমি তো ঠাকুর বাবা। আমি তো জিলেপি দিস কিনা নিতে কিনে পোষণে সব কিছু দিচ্ছি। কি চাইবি, কি চাই বলো? তুমি তো ঠাকুর খাও, মেয়ে আপেল ঠাকুর মশাই তোমাকে আপেল দিয়েছিল এখন। ওকে, থ্যাংক ইউ পোশাকটা গ্রহণ করার জন্য। ও চোখলাটা কি করে আসলো? আসলে আমি চোখলা কেটে আপেল দিই পরিষ্কার করে, তাই বলছে। সব
চলুন এই যে সাবু মানে সারাদিন তো ভাত খাওয়া যাবে না, নারকোল পাইনি, নারকোলের লেয়ার বেরিয়েছে গাইস। হ্যাঁ, নারকোলের লেয়ার বেরিয়েছে। এবার এখানে এই যে দেখুন সাবুটা কিন্তু আমি শুধু কলাগুলো ছাড়িয়েই নিলাম, আমি কিন্তু হাত দিয়ে মোটেও মাখিনি এটা, মানে ওটাকে ঘেটেছি, ঘেটে ঘেটে মেখেছি সুন্দর করে। সাবু মাখা কে কে খাবেন, যে যে পছন্দ করে না সে তো খাবে না, পালিয়ে যাবে। চলুন গাইস, আমি তো আপনাদের কেমন লাগলো আমার নীল পুজো সম্পূর্ণ ভিডিওটা, আর আপনাদের কেমন কাটলো সবার জন্য অবশ্যই আপনারা বলবেন নীল পুজোর দিনটা কেমন কেটেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।